রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা মনে করি, অনেকেই বলে দুনিয়াটা মস্ত বড় খাওয়ার জায়গা, কিন্তু না না, এ দুনিয়াটা হলো ইবাদত বندگی করার জায়গা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি কোন মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করতাম না, আমি শুধুমাত্র জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। শুধুমাত্র আল্লাহর ইবাদত বندگی করার জন্য কি দুনিয়াতে পাঠিয়েছে? আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছে এজন্যই যে আমি আমার বান্দাদেরকে আমার ইবাদত করাবো। কি করাবো? ইবাদত করাবো। কিন্তু এখন চিন্তা করে দেখেন, আমরা আসলে ইবাদত বেশি করি না গুনার কাজ বেশি করি? ফজর থেকে এশা পর্যন্ত, এশার পরেই তো ঘুমাতে যাই, তাই না? ঘুমার পূর্বে চিন্তা করবেন, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, কিন্তু এর ফাঁকে কি আমি কি আল্লাহর ইবাদতটা বেশি করলাম না দুনিয়ার কাজটা বেশি করলাম? এটা হলো ইমানদারদের জন্য হিসাব নিকাশ। কার জন্য? ইমানদার বেঈমান তারাও তো হিসাব নিকাশ নাই, ওর তো হিসাব নেই। ও হিসাব করবে খালি টাকা পকেটে, এই হাতে পকেটে হাত, ডান হাত পকেটে হাত দেয়, কত টাকা আছে বাম পকেটে হাত দেয়, আর যদি পকেট থাকে সেখানে খুঁজে খালি হিসাব করে কয় টাকা হলো, কত টাকা হলো হিসাব করে। আর যে ইমানদার, ওর মন থাকে মসজিদে লটকানো। বলে সুবহানাল্লাহ। যার মন মসজিদে লটকানো থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশাল ছায়া দান করবেন। কোন ছায়া? কাল কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর স্পেশাল ছায়া থাকবে। ওই ছায়া দান করবেন ওই ব্যক্তিদের প্রতি যার মন দিল সবসময় মসজিদে লটকানো থাকে। কিভাবে? দিনী ইমানদার যে হেদায়েত প্রাপ্ত, তিনি চিন্তা করেন আমার তাড়াতাড়ি ঘুমানো দরকার, কারণ আমার ফজরের সালাত জামাত সাথে আদায় করতে হবে। আর যার মন মসজিদের সাথে লটকানো না, ও তো মোবাইলে তাকিয়ে থাকবে। অনেক ঘরেই দেখা যায় বাবা মা মানে স্বামী স্ত্রী তারা মোবাইলে অনেক কিছু দেখে থাকে, সেটা সন্তানরাও খেয়াল করে। সন্তানরা খেয়াল করে তাদের থেকে শিক্ষা নেয়। তাহলে চল ভাই বোনও চিন্তা করে, চল আমরা আমাদের রুমে যাই, আমরাও আমাদের রুমে গিয়ে আমাদের মন যা চায় তাই আমরা অবলোকন করি, দেখি। বলেন ঠিক কিনা? বাবা মা এক রুমের মধ্যে, ছেলে সন্তান এক রুমের মধ্যে। এই মোবাইল হেদায়েত আনা, এই মোবাইলের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হওয়া যায়। আবার এই মোবাইলের মাধ্যমে হেদায়েত থেকে বিচ্ছিন্ন হওয়া যায়। এই মোবাইলের মধ্যে এমন কিছু নাই না দানা আছে। কোরআন পড়বেন, কোরআন আছে। হাদিস পড়বেন, হাদিস আছে। মাহফিল শুনবেন, মাহফিলও আছে। আপনি যদি তাফসীর শুনতে চান, তাফসীর আপনি শুনতে পারবেন। আর যদি চান আপনি দুনিয়ার সবচেয়ে সুন্দরীকে দেখবো, কোথায় কে কে আছে, কে কি করে না করে তাও আমি দেখবো। দুটি পথ রয়েছে। এই জন্যই মহাবুল আলামিন বলেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, ফালহামাহা ফুজুরাহা, হে বান্দা আমি তোমাদেরকে স্বাধীনতা দান করেছি, তোমরা জান্নাতে যেতে পারবে, আবার জাহান্নামেও যেতে পারবে। কি করলে জান্নাতে যাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর কি করলে তোমরা জান্নাত থেকে মওকুফ হবে, জাহান্নাম থেকে ফিরে তোমরা জাহান্নামে দেবে, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন পথ হলো দুইটা। পথ কয়টা? পথ হলো দুইটা। একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ বলেন যে রাস্তা দিয়ে যেতে চাও সেই রাস্তা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। এখন তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটা হলো এ বান্দা তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবে, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। কেন পথ আমি আল্লাহ দুটো পথ আমি বাতিয়ে দিয়েছি। একটা হলো জান্নাতের পথ, আরটা কি? জাহান্নামের পথ। তুমি যেই পথে যাবা সেই পথ দিয়ে তুমি যেই কাজ করবে ওই কাজের আমল অনুযায়ী তুমি কি জান্নাতে যেতে পারবে। আর যদি জাহান্নামের আমল করো তাহলে তুমি জাহান্নামে দিতে পারবে। কারণ হলো রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা যেই নদীর মাছ খায় সেই নদীর মাছ তোমাদেরকে খাওয়ানো হয়। কাফের মুশরিক আমার যে অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেনও তোমাদেরকে আমি গ্রহণ করতে দেই। কারণ এটা হলো তোমাদের স্বাধীনতা।
আমি তোমাদের ঘর ধরবো না। ধরার এই দুনিয়াতে ধরার জায়গা না, ধরার স্থান না, ধরার স্থান হলো কাল কিয়ামতের মাঠ। এদিন আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়াতে স্ত্রী পুত্র সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। কার কথা? আল্লাহ নিজে ওয়াজ করেন এই দুনিয়াতে স্ত্রী পুত্র সন্তান সম্পদ কিছুই কাজে আসবে না। হ্যাঁ, যেটা কাজে আসবে সেটা হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমরা যে সুস্থ অন্তঃকরণ, তোমরা যে সৎ আমল করবে, সেটাই তোমাদের কাল কিয়ামতের মাঠে তোমাদের কাজে আসবে। বলেন ঠিক কিনা? আমার কথা আল্লাহর কথা। এখন চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে কোরআনের কথা বললাম, আমার নিজের কথা নয়। আর আল্লাহর কথা বলার পর যদি আপনার ভিতরে আমল না আসে, হেদায়েত যদি না আসে, আপনি ধরে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% আপনাকে জান্নাতে নয় জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি মাহে রমজান গেছে, হেদায়েত পাইলেন না। আরে মাহে রমজান হলো যারা ঈমানদার তাদের জন্য হলো মজা, যারা ঈমানদার তাদের জন্য হলো মাহে রমজান ছিল মজা। আর যারা মুনাফিক কাশেক, যারা মুনাফিক মুশরিক, ওদের জন্য মাহে রমজান ছিল সাজা। কারণ মাহে রমজান চলে গেছে, মামার হাত দিয়ে মামাই বলুক, মামার মনটা কেমন আনসান করে। আমার সামনেও যারা দাঁড়িয়ে পাকা লোক রয়েছে, তারাও অনুধাবন করতেছে, হায় রে হায় কি সুন্দর মাহে রমজান ছিল, মাহে রমজানটা আমাদের থেকে চলে গেছে, হায় রে আফসোস। এই মাহে রমজান সিয়াম পালন করার পরে ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক মসজিদের কর্নারে বসে কান্না করে, হে ওমর, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, তুমি কেন কাঁদো? ওমর বলতেছে, হে আমার বন্ধুরা, আমি কেন কাঁদবো না? কারণ আমি 30 মাহে রমজানে 30টা সিয়াম পালন করেছি, কিন্তু এই মাহে রমজান ছিল ফজিলতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে গুনাহ মাফ করেছে কিনা আমি জানি না, মহান রব্বুল আলামিন আমার সিয়াম পালন করছে কিনা আমি জানি না, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ পাইলাম কিনা আমি জানি না, সেই জন্য আমি কান্না করতেছি। কারণ দেখেন, ওমর একজন আশারা মুবাশশারা, মহান রব্বুল আলামিন যাদেরকে হাদিসের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন আশারা মুবাশশারা। এছাড়াও দেখেন অনেক জান্নাতি ছিল, যেমন হাসান হোসেন, তাদের আশারা মুবাশশারার মধ্যে নাম নেই, ফাতেমারও এভাবে নাম নেই, খাদিজাতুল কুবরাও তার নাম নেই, এরাও জান্নাতি। কিন্তু নির্দিষ্ট করে মহান রব্বুল আলামিন 10 জনের কথা বলেছেন, তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল একজন জান্নাতি। জান্নাতি হওয়ার পরও তিনি কতটা কান্না করেছেন, আমি গুনাহ মাফ পাইলাম কিনা। আর আমি আমার মাহে রমজানের সিয়াম সঠিকভাবে পালন করি নাই, তারপরেও আমি মনে করি আল্লাহর দরবারে আমি আমার গুনাহ মাফ পেয়ে গেছি। এত সহজ নয়, কারণ বর্তমান পরিস্থিতি পরিবেশ এমন, আপনি ঘর থেকে যখন বের হন, আপনি যতই চেষ্টা করেন আপনার চোখের জেনা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন না। কারণ চেষ্টা করার পরও আপনি পারবেন না, তবুও চেষ্টা করতে হবে। এই জন্যই মহান রব্বুল আলামিন গুনাহ মাফের জন্য রেখেছেন ফেতরা। মাহে রমজানের মধ্যে যদি কেউ গুনাহ করে থাকে, কার যদি কোনো পাপ পঙ্কিলত হয়ে থাকে, এই জন্য ফেতরার মাধ্যমে তার ওই গুনাহ মওকুফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর যাকাত হলো ধনকে, সম্পদকে পবিত্র করার জন্য হলো যাকাত। কি যাকাত হলো সম্পদকে পবিত্র করার জন্য হলো যাকাত, আর মাহে রমজানের সিয়ামকে পবিত্র করার জন্য ছিল ফিতরা। যাই হোক, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু বিষয় হলো আমরা জান্নাতে সকলেই যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে চাইলেই তো হবে না, জান্নাতে যাওয়ার আমাদের কাজ করতে হবে। 3টা জিনিস হয়েছে দেখলেই সওয়াব। কয়টা? 3টা জিনিস দেখলেই সওয়াব। যেমন কোরআনুল কারীম দেখলেই সওয়াব। কোরআনুল কারীম এমন এক কমিও বাণী, যেই কোরআন দেখলেই সওয়াব, যেই কোরআন পড়লেই সওয়াব, যেই কোরআন বুকে নিয়ে চুমু খেলেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আর হলো বাবা মার দিকে কেউ যদি সুদৃষ্টিতে তাকায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ টাকা পয়সা দিয়ে হজ করলো, আর কেউ যদি টাকা পয়সা হজ করলো, টাকা পয়সা খরচ করে হজ করলো, সে নিজে জানে না তার হজ কবুল হয়েছে কিনা। কিন্তু কেউ যদি তার মায়ের দিকে সুদৃষ্টিতে তাকায়, সে একটা কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ।
এরপর হলো কাবা। কাবার দিকে কেউ যদি সুদৃষ্টিতে তাকায়, কেউ যদি হজ করতে যায় আর যদি কাবার দিকে তাকিয়ে থাকে, এছাড়া ধরেন অনেকে তারা হজ করতে যেতে পারে নাই, হজের ভিতরে কাবার ছবি আছে, কেউ যদি মনে করে আমি তো হজে যেতে পারি নাই, এই কাবার ছবিটাই হলো আমার জন্য সামনে আল্লাহ নিদর্শন কাবা। কেউ যদি ওই ছবিটিকে তাকিয়ে যদি থাকে আর যদি তার ইখলাস যদি ভালো থাকে, তেমন রব্বুল আলামিন ওই যে কাবার সামনে গিয়ে যদি কেউ কাবার দিকে তাকায়, ওই সওয়াব তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবে। আল্লাহ দিতে পারে না, যার মালিককে। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করে থাকেন। তার মধ্যে হলো বাবা মা। কার? বাবা মার দোয়া রব্বুল আলামিন দ্রুত কবুল করে থাকেন। আর হলো মজলুম, যারা অত্যাচারিত, তাদের দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। আর হলো 3 ব্যক্তির মধ্যে আরেক ব্যক্তি হলো মুসাফির। মুসাফির সে ধনী হতে পারে, সে গরিব হতে পারে। মুসাফিরের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন। মুসাফির হলো বাড়ি থেকে তারা 40 মাইল, মতান্তরে 45 কিলোমিটার দ্বারা দূরে অবস্থান করে। দূরে অবস্থান করে কাজের জন্য বা বেড়াতে যদি কেউ যায়, ওই অবস্থায় যদি যিনি থাকবেন তিনি হলো মুসাফির। ওই মুসাফির অবস্থায় যারা থাকেন তাদের দোয়া রব্বুল আলামিনের দরবারে দ্রুত কবুল ও মঞ্জুর হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর হলো রব্বুল আলামিন গুনাহ মাফের জন্য বড় একটা মাধ্যম রেখেছেন। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যদি কেউ নামাজের পরে কেউ যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ইখলাসের সাথে, কিসের সাথে? ইখলাসের সাথে কেউ যদি দোয়া করে, এখন তো দোয়া উঠে গেছে, অনেক জায়গাতে দোয়া বেদাত, 20 টাকা তারাবি বেদাত, সবে বরাত বেদাত, কত বেদাত। বেদাত করতে করতে ইবাদত উঠে গেছে। আমি নিজে গাজীপুরে আমি থাকি, সবচেয়ে বেশি বেদাতি লোক হলো গাজীপুর। আমি একটা মসজিদের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, বিশাল এক মসজিদ। আমার বলে, হুজুর আপনার ফতোয়া দিতে হবে তারাবি নামাজ 8 টাকা। আমরা কোশ্চিন করা সম্ভব নয়, 8 টাকা তারাবি হাদিস কোনো মানে মুফতি না, কোনো মোল্লাও দেখাতে পারবে না 8 টাকা তারাবি। আমি কেন তারাবির কথা বলবো? হ্যাঁ, বিশেষ তারাবি সেই শত সাহাবীরা একসাথে 20 টাকা তারাবি পড়ে এসেছেন। আর সেই আমি 1400-1500 বছর পরে আমি এসে বলবো তারাবি 8 টাকা। হ্যাঁ, আপনারা আমাকে জাহান্নামে নিতে চান? এমনি মানুষ ইবাদত করে না, সেজদার দাম বেশি আল্লাহর কাছে। আমি মাহে রমজানে যতই সওয়াব করব, মাহে রমজান ছিল অফারের মাস। কিসের মাস ছিল? মাহে রমজান ছিল অফারের মাস। যে যত ইবাদত করবে তার তত আমল নামায় সওয়াব প্রতিদান যোগ হবে, বলেন ঠিক কিনা? আর তুমি যোগ না আর মাইনাস করতে যাচ্ছ। তুমি 8 টাকা তারাবি পড়ো, তোমার ভালো লাগে না, তুমি তোমার মতো পড়ে চলে যাও। আমার মন ভালো লাগে, আমি যত ইবাদত করবো ততই আমার মন চাচ্ছে আমি 20 টাকা তারাবি পড়বো। আমি যদি 12 রাকাত বেশি পড়ি তাহলে বেশিটা আমি রুকু করতে পারবো, বেশি আমি সিজদা করতে পারবো, আর এটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে, বলেন ঠিক কিনা? যাই হোক, জৈবনের লোভে কৌশল আমরা নষ্ট করে ফেলি, বলে ঠিক কিনা? জৈবনের লোভে আমরা কৈশোর নষ্ট করে ফেলি, আর অর্থের লোভ দেখিয়ে দৈবন কেড়ে নেয়। শৈশবের লোভ দেখিয়ে দৈবন কেড়ে নেয়, বলে ঠিক কিনা? আর অর্থের লোভ দেখিয়ে দৈবন কেড়ে নেয়।